আমি আলী মোকাম হুসাইন ছোট্ট ছেলে অন্তরের মধ্যে এসে গেলাম, অরিজিনাল ঘোড়া পেয়ে গেলাম। আমার মাহবুবে মুস্তাফার গর্দানের উপর চড়ে বাবরি কাটা চুলকে দুই ভাগে ভাগ করলেন। এখন উপর দিকে টান দিলে পাগড়ি পড়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। একবার এই দিকে টানে, আরেকবার এই দিকে টানে। হাতে তলোয়ার নাই, এক হাতে ধরলে আরেক হাতে তলোয়ার চালায়, এই হাতে ধরলে এ হাতে তলোয়ার চালায়। আমার জিবরিলকে আল্লাহ বলে দিলেন, দৌড় দিয়ে যাও, আমার রসুলকে নিষেধাজ্ঞা লাগাও, যতক্ষণ আমার ইমামে হুসাইন গর্দানে পাক থেকে ইচ্ছা করে নামবে না, অতক্ষণ সুবহান রাব্বিয়াল আলার ওয়াজিফা তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহান। হঠাৎ করে জিবরিল এলান দিলেন, ইয়া আল্লাহ, সূর্য তো নেমতে লাগলাম, সূর্য ডুবতে দেবে না। আমার আল্লাহ এলান করে দিলেন, ইমামে হুসাইন যদি মুস্তাফার গর্দান থেকে না নামে, আমি সূর্যকে দাঁড় করায় রাখবো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসাইনকে আল্লাহ দেখতে পারে না মনে হয়? আরো জোরে। মাওলা 61 হিজরির কারবালার জমিন, টুকরো টুকরো মাংস পড়বে, 34টি তলোয়ারের আঘাত, 21টি তীরের 121টি তীরের আঘাত, এইভাবে বল্লম নেজা তীরের আঘাত, ঘোড়ার খুর দিয়ে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, গর্দান থেকে মেরে দর থেকে স্যার আলোক করে নেবে। সব ঘটনা খুলে বললেন, মাওলা তুমি কোথায় ছিলে? বলে যে আমার মাহবুবে মুস্তাফা কুদরতের জবান আমাকে নক করে দিল, ইয়া আল্লাহ কিচ্ছু করতে পারবে না, আতেল হুসাইনা সবরা, এই কঠিন মুহূর্তের মধ্যে সন্তান চলে যাবে, শিরখার দুধের বাচ্চা কফিন হয়ে পড়ে থাকবে, কফিনের উপর দিয়ে ঘোড়া দৌড় হবে, এক ফোঁটা পানি থাকবে না, 3 দিন পর্যন্ত আহার করতে পারবে না। নবী পরিবারের সমস্ত নারীদেরকে নির্যাতন করা হবে, মালপত্র লুণ্ঠন করে নেওয়া হবে, কানের দুল ছিঁড়ে নেওয়া হবে, রক্তের নহর জারি হয়ে যাবে, ওড়না ছিঁড়ে নিয়ে নেবে, উটের উপর হওদা বেতিরে চড়াইয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু বলবেন না? বলে যে না না না, সব কিছু আমি রসুল মেনে নিলাম। আতেল হুসাইনা সবরা, ওই মুহূর্তের মধ্যে আমার হুসাইনকে মাওলা তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। আল্লাহ বলে দিলেন, হ্যাঁ বানিয়ে দিলাম। এবার ঘটনা কেমন করে ঘটাইবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা ঘটাইব 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত আর এইভাবে ঘটনা ঘটবে না। এরকম ঘটনা আমি ঘটাইব। পৃথিবীর জগতের মধ্যে 5 জন মানুষের কান্নার কথা স্পষ্ট করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কয়জন মানুষের কথা? 5 জন মানুষের কথা পৃথিবীর জগৎবাসীর জন্য। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে আদম ও সফিউল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 2 জন আমার ফাতেমা, আরেকজন হযরতে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের জগতে কয়জন মানুষ? 5 জন। 1 নম্বরে হযরতে আদম ও সফিউল্লাহ, দ্বিতীয় নম্বর হযরতে সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় জন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের সুখের মধ্যে, তৃতীয় জন হযরতে মা ফাতেমাতুজ জাহরা নবীর সুখে সুবান্বিত হয়ে, চতুর্থ জন, পঞ্চম জন হযরতে সাইয়েদনা জয়নুল আবেদিন, ওদর পূর্তি করে পানি পান করে নাই, আহার আসলে 2-1 দম খেয়ে আবার রেখে দিতেন। জয়নুল আবেদিন মামলা বলে যে কারবালার ময়দানের প্রেক্ষাপট আমার চোখের সামনে ভেসে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা, নবী জাদা হয়ে যারা শুধু বেলায়েতের খনি নয়, যাদের প্রেমের কারণে ওলি আল্লাহ হওয়া যায়। আমরা মোহাম্মদ গুলিকে লইতে না মারা পিসাউজের নাম হাতে আওলাদের রাসূলের মোহাম্মত করল আয় গদিন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। আল্লাহু আকবার। আরেক হাদিসে পাক আমাকে ইয়াদ করাই দিচ্ছেন, আল্লাহু আকবার বলবেন না? এটা স্পেসিফিক 11টি ওয়ার্ডের মধ্যে আমার নবী বলতে লাগলেন যে পৃথিবীর জগতের মধ্যে যারা আমার মাহবুবের আওলাদের ইমামে হুসাইনের হুসাইনি পরিবারের মোহাব্বত অন্তর নিয়ে মরবে, আমার রসুল বলতে লাগলেন 70,000 ফেরেশতা, গম্বুজ লাগবে না,
দেওয়াল লাগবে না, টেরা লাগবে না, এমনি খবর পড়ে থাকবে 70,000 ফেরেশতা এসে প্রতি দৈনিক জিয়ারত করবে। যারা একবার আসবে দ্বিতীয়বার আর আসবে না। ফেরেশতা গুনাহগার নাকি? মা সাটকে এই পদে হইতে রেখে না, গুনাহগার না? ইয়াতুন বড় অ্যাওয়ার্ড আর কিছু আছে না? আওলাদে মুস্তাফা, বড় করে হলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাতের সাথে বেমার আমায়ত এসে গেল। নুরানি সেরে পাক আমার ভাই আমাকে একটু ইঙ্গিত দিলেন কারবালার প্রেক্ষাপট। এ কথা এড়ে গেলে হবে না, নেড়ে গেলে হবে না। কারবালার প্রেক্ষাপটের মধ্যে বৃহত্তম প্রেক্ষাপট হলো ইয়েজিদের যেই সময়কালীন ছিল, ইয়েজিদ নিজের খেলাফতের দাওয়াত ঠিক রাখার জন্য এমন কোন জিনিস ইসলামী শরীয়তের রাখলেন না যেই জিনিসগুলো শরীয়তের হালালকে হারাম বানাইয়ে দিলেন, হারামকে হালাল বানাইয়ে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে আসার পূর্বেই ইয়েজিদের সম্পূর্ণ চরিত্র সম্পর্কে অবগতি হল। কারণ কুফাবাসীদের পক্ষ থেকে সব কিছু জানিয়ে দেওয়া হলো। চিঠির তলে লেখা ছিল এই নবী পরিবার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা নালিশ করব। আলে রাসূল যদি আমাদের দাওয়াত গ্রহণ না করে জালেম খলিফাকে আমরা মেনে নিতে হয়। যদি আমরা সমস্যার মধ্যে পড়ি নবী পরিবারকে দায়ী করব। এ কারণে ইমাম হোসেন যাত্রা করতে বাধ্য হয়ে গেলেন হুজ্জত তৈরি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে ইমাম আলী মক্কাম হুসাইন এরপরও পৃথিবীর জগতের মধ্যে চাইলে কি পারতেন না? শুধু নীরবতা পালন করলে যথেষ্ট। এটা কজাই ছিল লাখ কোশিশ করে ইনসান ক্যা হোতা হ্যায় আখির ওহি হোতা হ্যায় जो मंजूर खुदा होता है। এটা তো কুদরতের পক্ষ থেকে স্ট্যাম্প করা আছে। আমার মুস্তাফার উম্মতকে বাঁচাইতে যদি হয় তো ইমামে হুসাইনের কুরবানি লাগবে। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী চাইলেন আমার উম্মত চাই, আল্লাহ বলতেছেন আমার ইমামে হাসান হুসাইন চাই। সুবহানাল্লাহ বলবেন না। এখন চর থেকে দর যখন আলোক হয়ে গেল, অনেক লম্বা ঘটনা বলতে যাব না। হুলি বিন ইয়াজিদ নাউজুবিল্লাহ কুফার গভর্নর হাউসের পাশে যখন যাবেন ওই মুহূর্তের মধ্যে হুলি বিন ইয়াজিদ গভর্নর হাউস বন্ধ হয়ে গেল। যখনই নিজের ঘরের মধ্যে মাথা মোবারক সের মোবারক রাখতে হচ্ছিল, ওই রাখার মুহূর্তের মধ্যে এলান পড়ে গেল আজকের রাত্রে যখন আসবে ও হুলি বিন ইয়াজিদ ইবনে সাদের দরবারে তুমি কি নিয়ে আসতে লাগলে? এলান দিলেন বিবি আমি নবীর নুরানি কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের মাথা নিয়ে আসলাম। হুলি বিন ইয়াজিদের বিবির পক্ষ থেকে দুই চোখের পানি নামা হয়ে গেল। স্বামী রে, ঘরের দিকে কোন স্বামী যদি ঘুরতে আসে ফিরে আসে টাকার বান্ডিল নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে, চাঁদি নিয়ে আসে, বাজার নিয়ে আসে, তুমি আওলাদে রসুলের মাথা নিয়ে আসলে কি ব্যাপার? ঘটনা খুলে বলতেই হুলি বিন ইয়াজিদের বিবি হঠাৎ করে এক পায়ের উপর দাঁড় হয়ে গেল। কোথায় নবী পাকের আওলাদের মাথা? সুবহানাল্লাহ। মনে করলেন যেন স্বামীর পক্ষে গেলেন। নিশ্চিত বংশীয় মেয়ে, আওলাদে মুস্তাফার প্রেম অন্তরে জায়গা ছিল বলে হুলি বিন ইয়াজিদকে এলান দিনে অনেক ঘটনা কেটে রাখলাম। হুলি বিন ইয়াজিদের কাছে সরাসরি চলে আসলাম, এই স্বামী নবী পরিবারের আওলাদের মাথা মোবারক কই? বলে যে অমুক অমুক মাথা ওইখানে আছে, এইখানে আওলাদে মুস্তাফার মাথা। তোমার কি লজ্জা হয় নাই? আওলাদে মুস্তাফার মাথা তোমার শরীরের নিচে থাকবে, হাঁটুর নিচে থাকবে, এটা হতে পারে না। আমাকে একটু দয়া করে দিন, ওই মাথাটা আমি একবার আলোক করে নিজ পবিত্র মোকামে রাখতে চাই। জোরে বলুন না সুবহান। স্বামী স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয়ে গেল, এমনকি উত্তম মধ্যম হয়ে গেল। এক পর্যায়ে বলে যে না না, ওয়াদা দিলাম কোনোখানে নেব না, তোমার ঘরে আজকে আমি থাকবো। আওলাদের রসুলের নুরানি সারে পাকটা আমার হাতে রাখবো। নিজের থেকেই আওলাদের রসুলের নুরানি সারে পাক
নিজের হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে সাফাই করলেন, ধৌত করতে পারে নাই। স্বামীর চোখ নাড়তে রাজি না। স্বল্প কিছুক্ষণের মধ্যে হুলি বিন ইয়াজিদের স্ত্রী দেখতে পেলেন, হঠাৎ করে একটা রোশনাই এসে গেল, সমস্ত ছিদ্র দিয়ে একটা বিরাট পাওয়ার আলো বের হলো। ওই আলোর সাথে সাদা সাদা ধরনের কতগুলো পাখি বারবার উড়াল দিয়ে দৌড়াদৌড়ি করে আওলাদে পাকের সেরের পাকের সাথে চুমু খাইতে লাগলো। অনেকক্ষণ দেখার পর হঠাৎ করে ফজর ফাটতে না ফাটতেই এলান দিলেন, হুলি বিন ইয়াজিদ, তুমি আমার স্বামী হতে পারো, এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে মনে করছিলাম তোমার সফরটা বড় লম্বা হবে, ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদের ঘোষণা নিয়ে তুমি পাগল হয়ে গেলে। এরকম করবে জানতাম না। অনেক আগে আমার ঘরে কোন গজব চলে আসে। আমি দেখতে পাচ্ছি যদি এইভাবে রেখে দিই গজব নিশ্চিত হয়ে যাবে, নিজেও মরব, তুমিও মরবে। আমাকে ওয়াদা দিলাম, আওলাদে রসুলের প্রেমের মধ্যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। যার প্রেমের মধ্যে অন্তরের মধ্যে এতটুকু আন্তরিকতা প্রীতি ভালোবাসা পেলাম না, যে আওলাদে রসুলকে প্রতি ওয়াক্ত নামাজে সালাম দিতে হয়, যেমনি ভাবে হযরতে যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা যখন নূরানি সেরে পাক একটি তস্তরির মধ্যে রেখে ইবনে সাদের হাতের মধ্যে লাঠি দিয়ে গুতাচ্ছিল, দন্ত মোবারকে যখন কষতে ছিলেন, যায়েদ ইবনুল আরকাম ইয়াতো যায়েদ ইবনুল হাসান দুটো নাম একেবারে এসেছে। একজন এলান দিয়ে উঠলেন, এই ইবনে জিয়াদ, এত বড় বেয়াদবি তুমি কেমন করে করতে লাগলে? যেই দন্ত শরীফের মধ্যে আমার নবী চুম্বন খাইতেন, যেই গর্দানের মধ্যে আমার নবী চুম্বন দিতেন, যাকে কাঁধের উপর চড়াইতেন, ওই মাথা মোবারকে তুমি কেমন করে ছড়ি লাগাইতে লাগলে? এলান দিয়ে দিলেন, এই যায়েদ ইবনুল আরকাম, তুমি যদি বুড়া না হতে এক্ষুনি তোমাকে গর্দান মেরে দিতাম। জল্লাদদেরকে খবর দিয়ে দৌড়া মেরে গভর্নর হাউস থেকে বের করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে। এবার যায়েদ ইবনে আরকাম এলান দিতে লাগলেন, ও ইবনে জিয়াদ, এত ছবি করলে, আমার উপরে এত দয়া তুমি করে ফেললে, তোমার কি একটু করে লাগেনি যখন গর্দান মারতেছিলে? আমি বুড়া বলে তুমি দয়া দেখাইলে, আমি বুড়া বলে তুমি আমাকে কতল করলে না, একটু কি তোমার অন্তরে লাগে নাই? এই জন্য ইমামে হুসাইন নবীর আওলাদের উপর তরবার দিয়ে তুমি যখন দু টুকরো করে দিচ্ছিলে, ওই সময় তোমার এই মোহাব্বত কোথায় গিয়েছিল? আমি বুড়া বলে আমাকে দয়া দেখাইলে, নবীর পরিবারে গর্দান মারতে তোর কি দয়া লাগে নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলো না নাউজুবিল্লাহ, আরো জোরে। বাবারা, এগুলো বলতে আমি নিজেও থাকতে পারি না। যদি জয়নবের এক ঘটনা বলতে যে আল্লাহু আকবার, আমি আর যাচ্ছি না রে বাবা, পিসাই হুজুর বসা আছে, যেহেতু সভাপতির দায়িত্ব, কালকে ওনার বৃহত্তম প্রোগ্রাম, ওনার মুখে দাওয়াত নেবেন আপনারা, আমিও তার পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। আপন স্ত্রী তালাক দিয়ে দিলেন আপন স্বামীকে, এর চাইতে কি বড় দয়ার মামলা আর কিছু হতে পারে? একজন মেয়ের কাছে আওলাদে রসুলের প্রেমের মামলা, সুবহানাল্লাহ। মনে করছিলাম তুমি স্বর্ণ চাঁদি রূপা হীরা বাজারে নিয়ে আসবে, আর আওলাদে রসুলের মাথা নিয়ে তুমি ঘরে ঢুকতে লাগলে। লজ্জা কি তোমার কাছে নাই? তুমি যত বড় সুপুরুষ, তুমি আমার জন্য আজকে কাপুরুষ। আল্লাহু আকবার। ওই দিন তালাক দিয়ে দিলেন, অনেক উত্তম মধ্যম হলো, এবং ওই রাতেই শুভ সংবাদ পেয়ে গেলেন হুলি বিন ইয়াজিদ আমার মোস্তফার পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা একটা করে বলতে থাকবেন, আপনি শুনতে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ইমামে হুসাইনের কারবালার জমিনে যে প্রথম বৃহত্তম শিক্ষা, সেটি হলো কি? বর্তমান যুগের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি বড় কিছুর দরকার নাই। এক নাম্বার হলো মিথ্যা পরিহার করা, কথা বলতে হবে। এক নাম্বার কি? সবাই বলতে হবে। মিথ্যা না বললে কি মারা যাব? একবার চেষ্টা করে দেখেন তো। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটটা রক্ষা করা। দ্বিতীয় নাম্বার কি? হারাম থেকে পেটটা
রক্ষা করা। তৃতীয় নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে হুর ইবনে ইয়াজিদ সীমার যখন সিনার উপর চেপে বসত, হঠাৎ করে এলান দিলেন, এই সীমার একটু করে নেমে বস, তলোয়ার এখন নেব না। এ হুর ইবনে ইয়াজিদ একটু করে আমাকে সময় নির্ধারণ কর। বলে যে মামলা কি? বলে যে আমি 2 রাকাত নামাজ আদা করব। কয় রাকাত? আরো জোরে বলুন দেখি, কিসের নামাজ? জোহরের নামাজ। কিসের নামাজ? আরো জোরে, জোহরের নামাজ। বলতে হুজুর শুক্রবার বলতে লাগলেন, জোহরের নামাজ কেমন করে হয়? মুসাফিরের জন্য জুমার নামাজ ওয়াজিব না, মুসাফিরের জন্য জুমার নামাজ 2 রাকাত কসর। ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে একই মামলা, রক্তাক্ত ময়দান, উপরে তরোয়ার, আপনি কেন নামাজ পড়তে লাগলেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচুন, নিজের আহালকে বাঁচান। নিজের জান কোরবান হয়ে যাচ্ছে, আপনি কেন এই মামলার মধ্যে গেলেন? কোন শায়েরের স্পষ্ট কলি এসে গেল, খবরদার পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান। এই জন্য ইমামে হুসাইন বলতে হুর ইবনে ইয়াজিদ তোর কেঁপে উঠতে তলোয়ার শক্ত করে বল, তলোয়ার ধরতে হবে না, আমি ইশারা দেব, আবার যুদ্ধ করব। যুদ্ধ সারেন্ডার করতে যাচ্ছি না। তাহলে কেন? বায়াত গ্রহণ করবে। বলে যে না না না, জীবন চলে গেল বায়াত গ্রহণ করব না, কিন্তু 2 রাকাত নামাজ আদা করব। এই ইমামে হুসাইন মামলা কি? আমার নানার বিশ্বের উম্মতদেরকে শিখিয়ে দিতে চাই, আমি এমন বাবার সন্তান যেই বাবা কখনো জীবনে ফরজ নামাজ কজা করে নাই। আর একটু জোরে, আই এন মারফুয়া, যে মাতে কোনদিন তাহাজ্জুদ কজা নয়। একখানা বড় করে সুবহানাল্লাহ না। এজিদের সাথে নামাজ ওরে বিলম্ব করে পড়ল, কোনো সমস্যা? এজিদুল ইসলাম আই হুসাইনের সাইদি হুসাইন ইসলাম যথা সময়ে আন নানার ইসলামত নামাজ পড়ন করিব। বড় করে হন না সুবহানাল্লাহ। এত লাই কারবালার জমিন গর্দানুর তলোয়ার লই বিশ্বরে শিখাই দিলাম দে, পানি নাই, তৈয়ম্মুম গরিবের লাই মেডি নাই, রক্তর নহরে লালে লালই লই এলে মেডি দিয়ে রে তৈয়ম্মুম গরিব 2 রাকাত নামাজর প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, 1 রাকাত শেষ, তৃতীয় সিজদাত গিয়ে চতুর্থ সিজদা দিবেন লাই যেতে মারিত মাজি। ইবনে জিয়াদ দিয়ে খবর কি সারি, এই হুর বিন রিয়াহি, এই সীমার হুর ইবনে ইয়াজিদ তাড়াতাড়ি গর্দান মার। নাউজুবিল্লাহ না। হুর বিন রিয়াহি তার আগে শহীদ হই, আতিকে না দিবে হুর ইবনে ইয়াজিদ গর্দান মার। ওমা কিয়া হদে যদি 74 রাকাতর সালাম ফিরে ফেলাই, ঈমান রাখ 22,000 সৈনিক তারা শেষ হয়ে গেই, এক গড়া সমন করতুনু ইবে ইমামে হুসাইন জিবে সালাম ফিরে তেল্লি ইস্তাইনু বিসবরে ওয়াস সালাহ। বদরি সাহাবীর মতন হাজার হাজার ফেরেশতা এর কারবালা জমিনের নামে যদি সালাম ফিরে তারে এতাল্লাই ইমামে হুসাইনের তৃতীয় সেজদা কারবালার জমিনত, চতুর্থ সেজদা কিয়ামতের ময়দান। নামাজ ফুতু হইদে না সাইতু হইদে? আর কানা বড় করে হন না। कैसा आबिद है ये मक्तल के मुसल्ले पर खड़ा, क्या नमाजी है के बेखौफे अधू सजदे में है, क्या नमाजी है के बेखौफे अधू सजदे में है। बरगरे होना सुभान अल्लाह। ऐ हुसैन बिने
आज तू अपने खुदा के रोबरो सजदे में है বড় করে হনা সুবহানাল্লাহ इब्ने ज़हरा तेरी उस शान ने इबादत पर सलाम सर पे कातिल आ चुका है और तू सजदे में है বড় করে হনা সুবহানাল্লাহ তিনজন নাতর কোলে দিলাম বাবা ওয়াজের ওখানে বাড়াইবেন না অন্তত পক্ষে নামাজ কা ইমামে হুসাইন কারবালার জমিনত ফেললেন ফরনের ধারাবাহিক দি ইয়াজিদ যেতে দামেস্কর গভর্নর হজুত এক হাতের মধ্যে সুন্দরী মহিলা আর এক হাতের মধ্যে শরাবর পেয়ালা ঠিক না আতর লই যেতে গর্জন ফজরের নামাজে গিয়ে সূর্য উঠিবার টাইম শেষে গিয়ে এই মুহূর্তের মধ্যে করণীয় কি আছে বড় করে না সুবহানাল্লাহ হদে হুর বিন রিয়াহিরে ইমাম আলী মকাম হুসাইনে হদে এই আজিয়ে সাগুই তোর ইয়াজিদে ফজরের নামাজ না পড়ে সূর্য উদয় গিয়ে আই ইমামে হুসাইন কারবালার জমিনত আজিয়ে জোরুন নামাজ দিয়ে রে সারা বিশ্বরে শিখে দিবেন লাই সাদি এজিদের ইসলাম যথা সময়ে নফল নামাজ চলিব হুসাইনি ইসলাম যথা সময়ে নামাজ আদায় করম করিব মনে থাকবে নবা ইয়ারা ইমাম হুসাইনের মাহফিল করলাম ইমাম হুসাইনের মোহব্বত অন্তর লাহিলাম কিন্তু নামাজরে কষা করলাম এনকি এজিদি হাস না হুসাইনে হাস আর কারবালার জমিনের রক্তমাখা খুনের ভিতর নামাজ উঠিয়ে দিবে হন আর ইমামে হুসাইন আল্লাহর নামাজই বানাই দাও যদি ইমামে হুসাইন শাহাদত বরণ করতেন নিজের বোনের আরা বিয়ে করম মৃত্যু নজুবিল্লাহ হইবেন আরা কি নিজের বোনের বিয়ে করানো যায় আছে না এজিদে হদ তোর বোনের যদি তুই বিয়ে করে রাখস তোর তোর বদিনের সম্পত্তি তোর কিনা ফালি তোর বোনের কিনা ফালি নজুবিল্লাহ হইবেন তোর গুড়ামা নিজের মান হতানো হয় আবার লেখিয়ে নেয় তোর গুড়ামাই বাজে গুড়ো বয়স তো তোর মাই তোর বাবা যাতে বিয়ে করছি তোর মা ওই তোর বাবার সম্পদ যাতে লইরে যাবি গই তুই বেড়ে বিয়ে করে লাই দিবি তোর বাবার সম্পদ তিন পাবি মারে বিয়ে করেন যায় আছে না একানা বড় করে হন না তো এজিদি ইসলাম যদি থাকতো আর ইমাম আলী মকাম হুসাইন যদি শাহাদাতের জাম ফিয়ন্ন করতেন নিজের আতায় মার আরাতে বিয়ে গরম হইতো সৎবরের বিয়ে গরম হইতো সারাবর পেয়ালার রাভা গরম হইতো নওজুবিল্লাহ হইবেন সুদূর বাজার গুসুর বাজার সারা বিশ্ব সয়লা বই ইয়ার এজিদি মামলা হার মামলা অনরাটা ফেকেজ অনুষ্ঠানে না নয় কি এটা নয় ব্যান শো নয় এ ব্যান শো ফেকেজ পতা সর্বপ্রথম জীব উদ্ভব করে নিবেন নাম এজিদ যারা ব্যান শো প্যাকেজ অনুষ্ঠান করি বধূ বরণ করে কনে বিদায় দেয় উন ব্যাগুন এজিদি মনে থাকবো না আর যারা এগিন বাদ দিয়ে গুনার খাম হারামর হাস বাদ দিয়ে সামনে অগ্রসর হইব উন ব্যাগুন হুসাইনি কেন বড় করে সুবহানাল্লাহ অনরাত তো 2 ঘন্টা হয়ে 1.5 ঘন্টা হয়ে দিয়ে ডাক ফাড়ি ফাঁসকানে যার কি কে জুরি ভরের কে হাইতে ভরের কেউ শীতে ভরের আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আর একটু জোরে বলবেন না আমি একটা নাতের কোলে দিয়ে শেষ করে